রাজনীতিতে একটা চাঞ্চল্যকর সমীকরণ। আপনি অবাক হবেন যে শেখ হাসিনা যে দেশে ফেরার ঘোষণা দিয়েছে এবং দিল্লিতে তারেক রহমানের চেষ্টা ব্যর্থ করে দিয়ে নরেন্দ্র মোদীর অনুমোদন নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখতে পেরেছে শেখ হাসিনা। শেখ হাসিনার যে এই সফলতা, ওভারঅল শেখ হাসিনা যা চেয়েছে সেটা হয়নি, কিন্তু অ্যাটলিস্ট এই জায়গায় তো সফল যে তারেক রহমান সরকার চেষ্টা করেছে। এমনকি তারেক রহমান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির তিনি দৌড়ে স্ত্রীবিদের কাছে গিয়েছেন। তিনি নিষেধ করে দিয়েছিলেন যে শেখ হাসিনাকে যেন ভারতের মাটিতে বসে রাজনীতি করতে দেওয়া না হয় এবং দিল্লিতে সেই প্রেস কনফারেন্সে বক্তব্য দিতে না দেওয়া হয়। এটা অনুমতির বিষয়। সরকার চাইলে শেখ হাসিনাকে নিবৃত্ত করতে পারত। অনেক চেষ্টা করেছে তারেক রহমান শেখ হাসিনার সেই বক্তব্য ফেরাতে, কিন্তু আসলে পারেনি। মোদী সরকার তাকে বক্তব্য দিতে অনুমতি দিয়েছে। এতে বিএনপির একাংশ ভয় পেয়ে পিছু হটতে শুরু করেছে। বাবা, আমরা এত চেষ্টা করলাম হাসিনাকে থামাতে, কিন্তু পারলাম না। ভারত বলছে যে না না, এটা একটা বেসরকারি সংস্থার একটা অনুষ্ঠান, তারা কি করে টোরে, এখানে সরকারের কোনো বিষয় না, অথচ এটা সরকারের বিষয়। আপনাদেরকে একটু মনে করেই দিই, খালেদা জিয়ার পক্ষে এক ব্রিটিশ আইনজীবী নিয়োগ দিয়েছিল বিএনপি, কিন্তু বাংলাদেশ সরকার তাকে ভিসাই দেয়নি। আসতে চেয়েছিলেন, ভিসাই দেয়নি। পরে তিনি ভারতে গেছেন যে আমি ভারতে বসে সংবাদ সম্মেলন করব। এই নয়াদিল্লির মার্কটলিজি অডিটোরিয়ামে ফরেন করেসপন্ডেন্টস রিপোর্টার্স ক্লাবে এইখানেই সংবাদ সম্মেলন করার কথা ছিল। ভারতের বিজনেস ভিসা ছিল সেই ব্রিটিশ আইনজীবীর, বিখ্যাত ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস আইনজীবী খালেদা জিয়ার পক্ষে লড়তে এসেছিলেন। ভারতের বিজনেস ভিসা ছিল, কিন্তু ভারত সরকার তাকে ইমিগ্রেশন পাস করতে দেয়। তিনি চেয়েছিলেন সংবাদ সম্মেলন করতে, আয়োজন করেছে, কিন্তু এই সংস্থা যারা শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়েছে, এগুলো সব ভাড়াটিয়া, শেখ হাসিনা টাকা দিয়ে ম্যানেজ করেছে। এই ক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার ব্রিটিশ আইনজীবী সংবাদ সম্মেলন করতে চেয়েছিলেন, কিন্তু সেটা সরকার বাতিল করিয়েছে। বলছে যে এখানে আরেকটা অনুষ্ঠান আছে, অথচ অনুষ্ঠান ডেট যখন করা হয়েছিল তখন আরেকটা অনুষ্ঠান ছিল না। একটা অনুষ্ঠান থাকলে তখন আরেকটা অনুষ্ঠানের ডেট নেওয়া হয় না, শিডিউল নেওয়া হয় না। তারপরে সেই ব্রিটিশ আইনজীবী চেয়েছিলেন যে না, আমি একটা কোনো হোটেলে সংবাদ সম্মেলন করি, তাও করতে দেওয়া হয়নি। খালেদা জিয়ার পক্ষে ভারতের মাটিতে বসে একজন ব্রিটিশ আইনজীবী বৈধ ভিসায় এসে একটা সংবাদ সম্মেলন পর্যন্ত করতে পারেনি, যেটা দেশের বিরুদ্ধে ওইরকম কিছু না। একজন মজলুম মানুষের পক্ষে দাঁড়ানোর বিষয়ে কথা বলতে পারেনি। যেখানে বাংলাদেশে এসে কোর্টে লড়বে এই অনুমতি দেওয়ার কথা ছিল, সেটা তো দিলই না। ভারতে বসে সংবাদ সম্মেলন করতে দিল না ভারত সরকার। আর শেখ হাসিনাকে এখন ভারতের মাটিতে বসে বাংলাদেশের বিরুদ্ধে বিষোদগার করতে দেয়, তাও আবার 5 আগস্ট। কত বড় ধৃষ্টতা! হ্যাঁ, এটা ডেফিনেটলি ধৃষ্টতা। এটা দেখে বিএনপির একাংশ ভয় পেয়েছে যে ব্যাপার কি, অবস্থা তো ভালো না। ভারত তো আঙ্গুল বাঁকা করেছে, আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে দিবে। 5 আগস্টে যেহেতু শেখ হাসিনাকে এরকম ধৃষ্টতাপূর্ণ বক্তব্য দেয়, বাংলাদেশ বিরোধী, বাংলাদেশের গণঅভ্যুত্থান বিপ্লব বিরোধী বক্তব্য দেওয়াতে সাহস করেছে ভারত। এই ভারত আমেরিকার সাথে ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসন করবে। এটা কিন্তু আমার কথা না, এটা হচ্ছে বিএনপির একাংশ এটা মনে করে। এই ভয়ে তারা এখন বলছে, দেখেন ভারতের এক দালাল বিএনপি, একদম টেস্টেড এন্ড ট্রাস্টেড ভারতের দালাল নাসির চৌধুরী, শিশির মনিরের আসনে যিনি এমপি হয়েছেন, আওয়ামী লীগের ভোটে এমপি হয়েছেন, আওয়ামী লীগের সাথে আতাত করে আওয়ামী লীগের ভোটাররা ভোট দিয়ে তাকে এমপি বানিয়ে দিয়েছে। নইলে স্বাভাবিক সত্তা, স্বাভাবিক ভোটার, তারা শিশির মনিরকে ভোট দিয়েছে। কিন্তু হিন্দু অধ্যুষিত, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, সুরঞ্জিত সেনগুপ্তের এলাকা, তা আওয়ামী লীগের লোকজনের সাথে আতাত করেছে। আওয়ামী লীগ ভোটের সাথে শিশির মনির কুলিয়ে উঠতে পারেননি, নাসির চৌধুরী এমপি হয়েছে। নইলে নাসির চৌধুরীর মতো একজন এরকম মানে এটা কি বলবো, তিনি তো কোনো স্বাভাবিক সত্তা না, তিনি হাঁটতে পারেন না, কথা বলতে পারেন না। তো এরকম একজন অচল লোককে মানুষ ভোট দিবে কেন? এটা জাস্ট আওয়ামী ভোট। ভারত বলে দিয়েছে, হিন্দু এবং আওয়ামী লীগের ভোট দিয়েছে। তো এই ভারতের দালাল নাসির চৌধুরী তিনি বলছেন, আওয়ামী লীগ আমাদের শত্রু নয়, তারা আমাদের মিত্র। আমরা তাদেরকে নিয়ে একসঙ্গে যুদ্ধ করেছি, অচিরেই আওয়ামী লীগ বিএনপির সঙ্গে মিশে যাবে।
মজা না? তো এই যে আওয়ামী লীগ বিএনপি শত্রু নয়, এই কথা কেন বলছে? তো এটা নানান জনে নানান ভাবে ব্যাখ্যা করছে। আসলে শেখ হাসিনা যে দিল্লিতে ঘোষণা দিয়েছে, ওই ঘোষণায় ভয় পেয়েছে, এই কারণে এখন আওয়ামী লীগের সাথে শত্রুতা করতে সাহস পায় না। কারণ আওয়ামী লীগ এখানে বিশেষ করে নাসির চৌধুরী সহ এরকম ভারতপন্থী যারা আছে, তারা তো জানে যে তাদের শক্তি হচ্ছে আওয়ামী লীগ, নইলে স্বাভাবিক যে ভোট তাতে জামাতের সাথে পারে না। এখন আওয়ামী লীগ যদি আসে, তারা যদি বিএনপি শত্রু হয়ে যায়, আলাদা হয়ে যায় বিএনপি থেকে, তাহলে তো এই ফাঁকে জামাত জিতে যাবে, তখন নাসির চৌধুরীদের কোনো খাওয়া থাকে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, নাসির চৌধুরী শিশির মনিরের আসনে আপনি আওয়ামী লীগ এবং একদম কাট্টা আওয়ামী হিন্দু ভোট বাদ দেন, শিশির মনির বিপুল ভোটে বিজয়ী হবে। কিন্তু রিয়ালিটি, আওয়ামী লীগ অধ্যুষিত এলাকা, কিছু করার নাই, তাদের ভোট দেওয়ার অধিকার আছে। নাসির চৌধুরী জিতেছে, শিশির মনির কিন্তু কারচুপির অভিযোগ করেননি যে আমাকে কারচুপি করে হারিয়ে দেওয়া হয়েছে না। আওয়ামী লীগের ভোটেই তাদের শক্তি। এখন সে শেখ হাসিনা ঘোষণা দিয়েছে দেশে ফেরার, ভয় এখন বলছে যে আপনারা আমাদের শত্রু না। মজা না? নাসির চৌধুরী মুখ ফসকে বলে ফেলেছেন, কিন্তু বলেন নাই, বিশ্বাস করেন এরকম আরো একটা অংশ আছে। শেখ হাসিনা আসবেন না, ভারতকে এখন ভারত বিএনপি যে তলানির সম্পর্ক, ভারতের সাথে এইভাবে সম্পর্ক রেখে বিএনপির পক্ষে দেশ চালানো সম্ভব নয়, এটা বিএনপির একাংশ মনে করে। তারা মনে করে যে ভারতের সাথে আপোষ করা দরকার, কারণ ভারত আমাদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে, অনুমতি দিয়েছে, এমনকি শেখ হাসিনাকে দেশেও ফিরিয়ে দিবে। তাতে বিএনপির ক্ষমতা এক পর্যায়ে থাকবে না, অস্থির পরিস্থিতি। অতএব ভারতের সাথে লাগা যাবে না, ভারত যা চায় দিতে হবে। ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায়, রাজনীতি পুনর্বাসন করতে চায়, আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করাতে চায়। ঠিক আছে, এগুলো মেনে নেই বাবা, এটা তারপরও আমরা ভারতের কথা শুনি, এটি আমাদের জন্য ভালো। এটা বিএনপির একটা অংশ মনে করে। কারা? মির্জা ফখরুল এটা মনে করেন, আমির খসরু মাহমুদ চৌধুরী এটা মনে করেন। সালাউদ্দিন আহমেদের সাথে ভারতের সম্পর্ক বা তার সাথে সম্পর্ক এটা কৌশলগত, কিন্তু আওয়ামী লীগ প্রশ্নে সালাউদ্দিন আহমেদ আবার কঠোর। সালাউদ্দিন আহমেদ মনে করেন যে না, আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার কোনো সুযোগ নেই। কিন্তু মির্জা ফখরুল, আমির খসরু মাহমুদ চৌধুরী, এই যে ভারতপন্থীরা, নিতাই রায় চৌধুরী, তারা মনে করেন যে না, আওয়ামী লীগ এটা একটা রিয়ালিটি, তারা আসবেই। আবার তারা মনে করেন যে দক্ষিণ পন্থার উত্থান হচ্ছে, এই জায়গায় আওয়ামী লীগকে দরকার। বিশেষ করে শেখ হাসিনার এই ভাষণ আমরা একভাবে বিশ্লেষণ করেছি, কিন্তু বিএনপির একাংশ সত্যি শেখ হাসিনার ঘোষণায় ভয় পেয়েছে, তারা পিছু হচ্ছে, আওয়ামী লীগ বিরোধিতা কমিয়ে দিচ্ছে, অনেক জায়গায় আওয়ামী লীগকে মিত্র বন্ধু ভাবা শুরু করছে। না না না, আপনাদের সাথে আমাদের শত্রুতা নাই, আমাদের কমন শত্রু তো মৌলবাদীরা। বুঝতে পারছেন শেখ হাসিনাকে কিভাবে বিএনপির ভারতপন্থীরা ভয় পায়?